আয়াতুল্লাহ আল-উযমা সাইয়্যিদ মুজতাবা খামেনেয়ী। লোহিত সাগরের বুকে নতুন করে ঘনিয়ে আসছে ভয়াবহ যুদ্ধের কালো মেঘ। উত্তাল মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এবার যোগ হয়েছে চরম উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর এক নতুন অধ্যায়। জুলাইয়ের মাঝামাঝি তেহরান থেকে ইয়েমেনের উদ্দেশ্যে উড়ে যাওয়া একটি রহস্যময় বিমানকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে তোলপাড়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের আস্তানায় ইরানের দুর্ধর্ষ সামরিক কমান্ডার এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সরঞ্জাম সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক প্রভাব ও আধিপত্য বজায় রাখতে তেহরানের এই কঠোর অবস্থান পুরো বিশ্বের নজর এখন লোহিত সাগরের দিকে কাটছে। এই পুরো ঘটনার সবচেয়ে চাঞ্চল্যকর ও রোমাঞ্চকর মোড়টি ঘটে গত 13ই জুলাই। সেদিন ইরানের রাজধানী তেহরান থেকে মাহান এয়ারের একটি বিশেষ বিমান গোপনে ইয়েমেনের আকাশসীমায় পাড়ি জমায়। বিমানের মূল পরিকল্পনা ছিল সানা বিমানবন্দরে অবতরণ করা, কিন্তু আকাশ সীমায় প্রবেশ করতে ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের তীব্র হামলা ও চরম সামরিক উত্তেজনা তৈরি হয় এক চরম নাটকীয় পরিস্থিতি। জীবন বাঁচানো ও গোপন মিশন সফল করতে শেষ মুহূর্তে পুরো পরিকল্পনা বদলে ফেলা হয়। সানা বিমানবন্দর এড়িয়ে বিমানটিকে সোজা অবতরণ করানো হয় লোহিত সাগর উপকূলের অত্যন্ত ঝুঁকিপূর্ণ হোদাইদা বন্দরে। কিন্তু কি ছিল এই মাহান এয়ারের রহস্যময় বিমানে? ইরানি কর্মকর্তা ও আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের দাবি অনুযায়ী ওই বিমানে সাধারণ কোনো যাত্রী ছিলেন না। সেখানে অবস্থান করছিলেন 10 থেকে 21 জন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও সেনা সদস্য। তাদের মূল উদ্দেশ্য কোনো সাধারণ ভ্রমণ ছিল না। তাদের মিশন ছিল প্রতিরোধ যোদ্ধাদের আধুনিক ক্ষেপণাস্ত্র পরিচালনা এবং যুদ্ধের নিখুঁত ও সূক্ষ্ম কৌশল শেখানো। সেখানেই শেষ নয়, ইয়েমেনে এই সামরিক অভিযানের ব্যয়ভার বহন করতে এবং অভিযানের চাকা সচল রাখতে বিমানে করে পাচার করা হয়েছে বিপুল পরিমাণ স্বর্ণ। তবে এই গোপন সামরিক তৎপরতার খবর জানাজানি হতেই শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের গণমাধ্যম এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। তেহরানের সাফ কথা, বিমানটি কোনো সামরিক উদ্দেশ্যে নয়, বরং কেবল সাধারণ ইয়েমেনি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার কাজে ব্যবহার করা হয়েছিল। অন্যদিকে প্রতিরোধ যোদ্ধাদের দাবি, সেই ফ্লাইটের সবাই ছিলেন বেসামরিক নাগরিক। এমনকি তারা আরো দাবি করেছে, যুদ্ধক্ষেত্রের সমস্ত অস্ত্র তারা অন্য কারো সাহায্যে নয়, বরং সম্পূর্ণ নিজেদের প্রযুক্তিতে তৈরি করে থাকে। কিন্তু ইরান ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের এই দাবি এক বাক্যে উড়িয়ে দিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল ইরিয়ানি জানিয়েছেন, ইরানি সামরিক উপদেষ্টাদের মূল লক্ষ্য ইয়েমেন পুনর্গঠন নয়। তাদের আসল উদ্দেশ্য বিশ্ব বাণিজ্যের মূল পথ লোহিত সাগর এবং অতি গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের রাজত্ব কায়েম করা। ইতিমধ্যেই বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সরাসরি সমুদ্র অবরোধের ঘোষণা দিয়েছে এবং আন্তর্জাতিক তেলবাহী ট্যাঙ্কারে একের পর এক হামলার দাবি তুলে লোহিত সাগরের পরিস্থিতিকে রক্তের হোলি খেলায় পরিণত করেছে। তেহরানের পাঠানো গোপন সাহায্য কি তবে মধ্যপ্রাচ্যকে এক ধ্বংসাত্মক ও নিয়ন্ত্রণের বাইরে থাকা মহাযুদ্ধের দিকে ঠেলে দিল? দর্শক, ইতিহাস সাক্ষী দেয়, লোহিত সাগরের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, বিশ্ব অর্থনীতির চাবিকাঠিও থাকবে তারই পকেটে। ইরান ও ইয়েমেনের এই মাস্টার স্ট্রোক কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের চলতেই আগুন জ্বালিয়ে দিল, নাকি আমেরিকা ও তার বন্ধুদের একক আধিপত্যের শেষ পেরেকটি ঠুকে দিল তেহরান? পেন্টাগন ও ইসরায়েল যখন চরম আতঙ্কে দিন গুনছে, তখন এই রক্তক্ষয়ী যুদ্ধ কোন দিকে মোড় নেবে তা নির্ধারণ করবে আগামী কয়েকদিন। আপনার কি মনে হয়, ইরানের এই গোপন মিশন কি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দেবে, নাকি বিশ্বকে এক ধ্বংসাত্মক মহাযুদ্ধের মুখে ঠেলে দেবে? আপনার মতামত কতটা শক্তিশালী কমেন্ট বক্সে লিখে জানান এখনই। আপনি সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত বা মধ্যপ্রাচ্যের যে দেশেই থাকুন না কেন, কিংবা বাংলাদেশ, ভারত, ইউরোপ, আমেরিকা বা আফ্রিকার যে প্রান্ত থেকেই আমাদের দেখছেন, আপনার একটি কমেন্টই হতে পারে আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আন্তর্জাতিক রাজনীতির এমন থ্রিলার খবর, ভেতরের খবর এবং গভীর বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী বিস্ফোরক প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন এবং
খবর সংযোগের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।